ওয়েলকাম টু মাই ক্লাস। ডু ইউ নো সামথিং অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? অনেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি এগুলো জানে, কিন্তু সেগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ করব, কিভাবে বলবো সেগুলো জানে না। আবার অনেকে এই প্রোনাউনগুলো কি আদৌ জানে না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা যেমন দিস, দ্যাট এগুলো বলি, দিজ, দোজ এবং ইট, এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। তো এই প্রোনাউনের সিঙ্গুলার, প্লুরাল এবং এই প্রোনাউন কিভাবে হাউ টু ইউজ সেগুলো আমি তোমাদের এখানে এক্সপ্লেন করব। লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড অ্যাটেন্টিভলি লিসেন টু মি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি দেখো। আমরা বলি দিস, দ্যাট, দিজ, দোজ, এগুলো আমরা বলি। এগুলো কখন বলি? দিস মানে এইটা বা এটি, দিস মানে এটা বা এটি। দ্যাট মানে ওইটি, ওইটি। অর্থাৎ দেখো দিস আর দ্যাট, এটা কিন্তু আমরা বলতে পারি সিঙ্গুলার, অর্থাৎ এক বচন, সিঙ্গুলার নাম্বার, যেটা এক বচন। ওকে, এক বচন মানে কি? একটা বোঝাচ্ছে। দিস, দিস ইজ মাই শার্ট, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই ক্লাসরুম, এটা। আর দ্যাট যদি বলি, দ্যাট ইজ মাই বুক। দিস বলতে নিয়ার, অর্থাৎ কাছের জিনিসকে আমরা বলি দিস। এইটা, এইটা, এটা আমার, এটা আমার, এটা তার। এই কাছের যেটা জিনিস হয় সেটাকে আমরা বলি দিস। কোনো বস্তুবাচক জিনিসকে আমরা দিস বলি, সেটা হলো প্রোনাউন। আর দ্যাটটা হলো ফার, অর্থাৎ দূরের কোনো জিনিসকে যখন আমরা বলতে যাই, দ্যাট ইজ দ্য ট্রি, ওইটি একটি গাছ। ওইটি, দেখো ওইটি মানে দূরে, ঠিক আছে? ওইটি মানে দূরে। ওইটি, দ্যাট ইজ এ পন্ড, ওইটি একটি পুকুর। তাহলে দূরের জিনিসকে আমরা ইনডাইরেক্টলি বলতে গেলে দ্যাট বলবো প্রোনাউন দিয়ে, এবং কাছের জিনিসকে বলতে গেলে দিস বলবো। আর এই দিজ মানে অনেকগুলো, অর্থাৎ এগুলো, এগুলো বা এগুলি। আর দোজ মানে ওইগুলো বা ওইগুলি। তাহলে এটা যেমন সিঙ্গুলার, দিস মানে একটা, দ্যাট মানে একটা বোঝাচ্ছে। তাহলে দিজ মানে ওইগুলো, আর দোজ মানে ওইগুলো এবং দিজ মানে এইগুলি। এটা তাহলে কি হবে? প্লুরাল নাম্বার, অর্থাৎ বহু বচন, বহু বোঝাচ্ছে। দেখো দিজ এগুলি, দোজ ওগুলি। তাহলে কাছে যদি অনেকগুলো জিনিস থাকে, এটা কিন্তু নিয়ার, আর এটা ফার। ওকে, দিস, কাছে যদি একটা জিনিস থাকে আমি বলবো দিস ইজ দ্য পেন। সাপোজ দূরে অনেকগুলো গাছ আছে, অনেকগুলো গাছ দূরে আছে, তখন আমি বলবো এইটা। দেখো দোজ আর ট্রিস, ওইগুলো গাছ। তাহলে কাছে যদি একটা থাকে তখন আমরা বলবো দিস, কাছে যদি অনেকগুলো থাকে তখন বলবো দিজ, এইগুলো। ধরো সাপোজ এখানে আমার 3-4টে পেন আছে, 3-4টে পেন আমার কাছে আছে, তখন আমি কি বলবো? দিজ আর মাই পেন্স, মানে আমার কাছাকাছি এই পেনগুলো আছে, তখন বলবো দিজ। আর বললাম দূরে অনেকগুলো গাছ আছে, অনেক দূরে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ আছে দূরে, তখন এইটা বলবো অনেকগুলো, দোজ। দোজ আর ট্রিজ, মানে দূরে অনেকগুলো থাকলে দোজ বলবো। ইজ দ্যাট ক্লিয়ার? এই তোমরা বাংলাটা মনে রাখবে, তাহলে বুঝতে পারবে। দেখো এটি, এটি মানে একটা, এটি কাছে থাকলে একটা হলে এটি, দূরে যদি একটা থাকে তাকে বলতে গেলে আমরা বলবো দ্যাট, ওইটি। কাছে যদি অনেকগুলো থাকে, কাছে অনেকগুলো আছে এরকম কিছু জিনিস, সেগুলো বলবো এগুলি। আমরা বলি তো এগুলি, অর্থাৎ দিজ। আর দূরে যদি অনেকগুলো থাকে দূরে, তখন বলবো দোজ। দেখো আমি সেন্টেন্সে কিভাবে লিখছি। সাপোজ আমার এই ওয়াচটা, আমার রিস্ট ওয়াচটা আমার, আমি বললাম যে দিস ইজ মাই ওয়াচ, এটা আমার ঘড়ি। দেখো এই ঘড়িটা আমার কাছে আছে এবং ঘড়িটা একটা, ওই জন্য আমি দিস লিখেছি। সাপোজ আমি দূরে আমার একটা ওখানে শার্ট দেখতে পাচ্ছি আমি, তো আমি তখন তোমাদের বলবো দেখো দ্যাট ইজ মাই শার্ট। দেখো ওইটি আমার জামা, ওইটি আমার জামা, তোমাদের দূরে ইঙ্গিত করছি ওইটি আমার জামা, তখন দ্যাট দিচ্ছি।
এবং এইটি আমার ঘড়ি, তখন কাছাকাছি ইঙ্গিত করছি দিস। এইগুলি সাপোজ আমার কাছাকাছি অনেকগুলো পেন আছে, আমি বলবো দিস আর মাই পেন, মানে আমার কাছে অনেকগুলো পেন আছে দিস। আর ওইগুলো মানে কি? ওইগুলো মানে অনেক দূরে, অর্থাৎ আমি দূরে, সাপোজ আমি দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ অনেক দূরে আছে, তখন আমি বলবো দোজ আর ট্রিজ। ওইগুলো গাছ, এইগুলো আমার পেন। এখানে পেন্স হবে সাপোজ, কারণ এখানে অনেকগুলো হচ্ছে ওই জন্য পেন্স। ওকে, আর এখানে দিস সিঙ্গুলার ওই জন্য ইজ হয়েছে, দ্যাট সিঙ্গুলার ইজ হয়েছে, দিস প্লুরাল আর হয়েছে, দোজ প্লুরাল আর হয়েছে, ওই জন্য পেনের পেন্স এবং ট্রি ট্রিজ। তাহলে এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা ছাড়াও কিন্তু একটা প্রোনাউন আছে ইট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইটটাকে আমরা কখন ব্যবহার করব তার জন্য ভিডিওটাকে আমরা আলাদা করে করতে হবে, কারণ ভিডিওটা লং হওয়ার কারণে আমি ইন্ট্রোডাক্টরি ইট এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে আমি এক্সপ্লেন করব নেক্সট ভিডিওতে। ওকে, আজ এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো। কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, টাটা।